হাসিনার আমলে কেউ 15 আগস্টের সপক্ষে বা 15 আগস্টের লোকদের সপক্ষে কথা বলা তো হারাম। কথা বলতে গেলে সে জেলে, খুন, বলা যাবে না। এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। একটা সময়ে প্রেক্ষাপট ছিল এমনই, যেটি সাংবাদিক ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে সরাসরি আলোচনায় নিজেই বলেছেন রাশেদ চৌধুরী। তবে দেশের এই পরিবর্তিত অবস্থায় সঠিক ইতিহাস জানার দুয়ার খুলেছে। 15ই আগস্টের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরীর লেখায় জানুন 75-এর ইতিহাস। সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত হয়েছে রাশেদ চৌধুরীর লেখা 1975 আগস্ট বিপ্লবের না বলা কথা শিরোনামে একটি বই। এটা হলো সোলজার এন্ড দ্য ওয়ার উইদিন। এটা 15 আগস্টের কাহিনী এর মধ্যে আছে। এটার বাংলা সংস্করণ অলরেডি বেরিয়েছে। এটা হলো রাশেদ চৌধুরী 1975 মানে অগাস্ট বিপ্লবের কথা। এর আগেই বইটির ইংরেজি সংস্করণ বাজারে আসে। এরপর সম্প্রতি প্রকাশ পেয়েছে বইটির মূল অনুবাদ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 15 আগস্টের বিপ্লবের না বলা কথাগুলো বাংলা ভাষাতেও নিজেই লিখেছেন মেজর রাশেদ চৌধুরী। বইটি ঢাকা থেকে প্রকাশ করেছে 15 আগস্ট প্রকাশন। বইটি থেকে জানা যাবে 1975 সালের 15 আগস্টের বিস্তারিত ঘটনা। ওই দিন কিভাবে সংঘটিত হয়েছিল বিপ্লব সেটিও জানা যাবে রাশেদ চৌধুরীর লেখা থেকে। একই সঙ্গে মেজর ডালিম, কর্নেল নূর সহ আগস্ট বিপ্লবীরা কিভাবে প্রস্তুতি নিয়েছিল এবং গুরুত্বপূর্ণ স্থানে কে কিভাবে অবস্থান নেয় সেসবের বিস্তারিত আছে বইয়ে। শেখ মুজিবের বাসভবনে সেদিন উপস্থিত মেজর বজরুল হুদার বক্তব্য থেকে এসব ঘটনা বইয়ে তুলে এনেছেন রাশেদ চৌধুরী। যেকোনো সফল বিপ্লবে বিপ্লব পরবর্তী পরিস্থিতি সামাল দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1975 সালেও শেখ মুজিবকে উৎখাত করার পর পারিপার্শ্বিক সবকিছু বেশ ভালোভাবেই সামাল দেয় বিপ্লবীরা। মেজর ডালিম রেডিও স্টেশন দখল করে কিভাবে মুজিবকে উৎখাত করার সেই ঐতিহাসিক ভাষণ দিলেন সেটির পেছনের গল্প 15 আগস্ট নিয়ে নিজের লেখা বইয়ে জানিয়েছেন রাশেদ চৌধুরী। এছাড়া তার বইয়ে তৎকালীন নতুন রাষ্ট্রপতি খন্দকার মোশতাকের উপস্থিতি এবং 15 আগস্ট দুপুর পর্যন্ত ঘটে যাওয়া সকল কার্যক্রমের বিস্তারিত বর্ণনা করেছেন এই বিপ্লবী। সেই সঙ্গে 75-এর আগস্ট পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়েও বইয়ে তথ্য দিয়েছেন রাশেদ চৌধুরী। সেই সময়ে জিয়াউর রহমান কিভাবে সেনা প্রধান হলেন নিজের দেখা অভিজ্ঞতার আলোকে সেটি বইয়ে তুলে ধরেছেন তিনি। পাশাপাশি 15 আগস্টের পর ঘটে যাওয়া পরপর কয়েকটি সেনা অভ্যুত্থানের ইতিহাসও বইয়ে লিখেছেন রাশেদ চৌধুরী। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পরবর্তীতে আগস্ট বিপ্লবে অংশ নেয়া জাতির সূর্য সন্তানদের নির্বাসন, শহীদ জিয়াউর রহমানের উত্থান ও সাফল্য সবই 1975 আগস্ট বিপ্লবের না বলা কথা বইয়ে লিখেছেন রাশেদ চৌধুরী। এর আগে মুজিবের শাসনামলে 74-এর দুর্ভিক্ষের করুণ ইতিহাস ও জাতির দুর্দিন, মুজিবের পতনের নেপথ্য, মুজিবকে নিয়ে ছড়ানো কল্পকাহিনী সবকিছুর বৃহৎ বর্ণনা বইয়ে দিয়েছেন তিনি। 75-এ একদলীয় শাসন প্রতিষ্ঠা কায়েম করেছিলেন শেখ মুজিব। আওয়ামী লীগের সেই অপরাজনীতি শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের ইতিহাসে কিভাবে পুনর্বাসিত হলো রাশেদ চৌধুরী তার বইয়ে তুলে ধরেছেন সেই যুক্তি। পিতার হত্যার প্রতিশোধ নিতে জাতির সূর্য সন্তানদেরকে যেভাবে খুনি বানিয়ে বিচারিক হত্যাকাণ্ড চালিয়েছেন শেখ হাসিনা সেসবও বইয়ে লিখেছেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী। এবারের অমর 21শে বইমেলার প্রায় সব প্রসিদ্ধ বইয়ের স্টলেই পাওয়া যাবে রাশেদ চৌধুরীর লেখা 1975 আগস্ট বিপ্লবের না বলা কথা বইটি। এছাড়া যে কোনো বইয়ের দোকানেও পাওয়া যাবে এই বই। এই বই ছাড়াও ব্যক্তিগত ও যৌথ প্রযোজনায় ইতিহাস নির্ভর একাধিক বই লিখেছেন রাশেদ চৌধুরী। অবসর জীবনে প্রায় 10টিরও বেশি বই লিখেছেন তিনি। এর মধ্যে ভিলেজ বয় টু অ্যাক্সিডেন্টাল সোলজার নামে নিজের আত্মজীবনীও লিখেছেন এই মুক্তিযোদ্ধা। পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদ, দেশপ্রেমের বিদ্রোহী পংক্তিমালা, ইন্ডিয়ান হেজোমনিক ডিজাইন ইন বাংলাদেশ ও সোলজার ডেথ সহ আরও বেশ কয়েকটি বই লিখেছেন রাশেদ চৌধুরী। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যৌথভাবে একটি বই লিখেছেন রাশেদ চৌধুরী। প্রেসিডেন্ট জিয়াউর রহমান লিজেন্ডারি লিডার অব বাংলাদেশ নামে ওই বই লিখেছেন তারা। মুক্তিযুদ্ধ পরবর্তী শেখ মুজিবের কুকীর্তি ও বাকশালী শাসন ব্যবস্থা নিয়ে আ সোলজার অ্যান্ড দ্য ওয়ার উইদিন পোস্ট ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ নামেও একটি বই লিখেছেন রাশেদ চৌধুরী।
লেখক বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরীর পরবর্তী বই রক্তের ঋণ, ইংরেজি আ সোলজার্স ডেথ এর বাংলা সংস্করণ বইটি। খুব তাড়াতাড়ি বাজারে পাওয়া যাবে এই বই। মুক্তিযুদ্ধের সময় রাশেদ চৌধুরীর পশ্চিম পাকিস্তান থেকে গাড়ি চালিয়ে পালানোর লোমহর্ষক কাহিনী এবং মুক্তিযুদ্ধে তার অসাধারণ বীরত্বের গাথা এই বই পড়ে জানতে পারবেন পাঠকরা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।